মাগুরায় সেই শিশুটির ঘটনা দর্শক। নিরাপত্তার শঙ্কায় আদালতে নেওয়া যায়নি আসামিদের, রিমান্ড শুনানিও হয়নি। পরিস্থিতি এমন যে মাগুরার জনতা এখন ক্ষোভে ফুঁসছে। তারা দারুণভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে। এটা ভালো একদিক দিয়ে, আবার একদিক দিয়ে এটাও সত্য যে আদালতের কার্যক্রম করা যাচ্ছে না এসবের ঘটনায়। ক্ষোভ বিক্ষোভ তো চলতেই থাকবে এবং মানুষকে সচেতন করতে হবে। আজকে একটা ঘটনায় যদি সমস্ত ক্ষোভ বিক্ষোভগুলি আমি একদিনে প্রকাশ করলাম, বাকি দিনগুলোতে কি করব? ফলে বছরব্যাপী এই সামাজিক সচেতনতা এবং প্রতিরোধ এবং সংগ্রাম এটা থাকতে হবে। মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, নতুবা এইসব ঘটনা ঠেকানো যাবে না। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আদালতে হাজির করতে পারেনি পুলিশ। এই কারণে রিমান্ড শুনানিও হয়নি। পুলিশ বলছে আদালতের মূল ফটকে বিক্ষোভকারীরা অবরোধ করে রাখায় আসামিদের আদালতে হাজির করার ঝুঁকি নেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানে তাদেরকে পুলিশ সেনাবাহিনীও সামাল দিতে পারছে না। এর আগে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বেলা 11টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভেতর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে সেনাবাহিনীর আশ্বাসে বেলা 2টার দিকে তারা আদালতের মূল ফটক ছেড়ে তারা ভায়নার মোড়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেন। মামলার তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মামলার মূল অভিযুক্ত শিশুটির বোনের শ্বশুরকে বৃহস্পতিবার আটক করা হয়। এই ঘটনায় তখনও মামলা না হয় আইনি বাধ্যবাধকতার কারণে পরদিন শুক্রবার তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। শিশুটির মা শনিবার মামলা করেন। এখন ধর্ষণের মামলায় প্রথম ওই আসামিকে গ্রেপ্তার দেখাতে হবে, এই জন্য আসামিকে আদালতে হাজির করার বাধ্যবাধকতা রয়েছে। এছাড়া তিনি সহ অন্য আসামিদের রিমান্ড শুনানির জন্য আদালতে হাজির করার বাধ্যবাধকতা আছে। মামলা তদন্তকারী কর্মকর্তা সদর থানা পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন বেলা 1টার দিকে জানান, 4 আসামি কারাগারে আছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এখনো রিমান্ড শুনানো হয়নি, প্রক্রিয়া চলছে। পরে বিকেল 5টার দিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসামিদের নিরাপত্তা শঙ্কা থাকায় তাদের আদালতে হাজির করতে না পারায় রিমান্ড আবেদনের শুনানি করা সম্ভব হয়নি। এটা কাগজপত্র সব তৈরি করে রাখা হয়েছিল, কিন্তু দিনভর আন্দোলনকারীরা আদালতের ফটক ঘিরে রেখেছিল। আসামিদের তাদের হাতে তুলে দেওয়ার কথা বলেছিল। আদালতে আনতে গিয়ে আসামিদের উপর হামলা বা তার চেয়েও খারাপ কিছু হলে তার দায় কে নেবে? যারা ন্যায় বিচারের জন্য আন্দোলন করছেন তাদের তো একটু ধৈর্য ধরতে হবে। তাদের কারণেই যদি তদন্ত বিলম্বিত হয়, সেই দায় কে নেবে? এরা ঠাকুরগাঁয়ে দেখছেন একজন মানে যে শিক্ষক, তার বিরুদ্ধে যে অভিযোগ ধর্ষণের, তাকে কিন্তু রীতিমতো আদালত চত্বরে গণধুলাই দেওয়া হয়েছে। আর এখানে আরো ক্ষোভ বিক্ষোভ আরো মানে উত্তাল। এই অবস্থায় এমন একটি অবস্থা যে তাদেরকে যে আইনি প্রক্রিয়ায় যে এখন কার্যক্রম শুরু হবে সেটাও করতে পারছে না। এটা হয়তো তাৎক্ষণিক একটি সমস্যা। ভোর রাতে বা মানে সেভাবেই নিরাপত্তা ব্যবস্থা করে আইনি প্রক্রিয়া নিয়ে যেতে হবে। তবে জনতার এই স্বতঃস্ফূর্ত আন্দোলনটা আমার কাছে ভালো লাগছে এই কারণে যে এর মধ্য দিয়ে একটা ধর্ষকদের বিরুদ্ধে যাদের মধ্যে বিবেক বিবেচনা একেবারেই লোপ পাচ্ছে, তাদের জন্য একটা বড় বার্তা। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।